বৃষ্টির দিনে এরকম একটি মচমচে নাস্তার চায়ের সঙ্গে খুব জমিয়ে খাওয়া যায়। বাচ্চাদের টিফিনে এমনকি অতিথি আপ্যায়নে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় খুব সহজভাবে। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটা দেখে নেই কীভাবে তৈরি করেছি। প্রথমে 2টি বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু মশলা, চাট মশলা, সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এরপর আমি একটা ডো তৈরি করে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এতে স্বাদ মতো লবণ আর তেল, রান্নার তেল দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে ঢেকে পাশে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসব। ডোটা অনেকটাই তৈরি হয়ে যাবে। এবার আমি এগুলোকে লিচি কেটে নিলাম। এই লিচি থেকে আমি রুটি বানিয়ে নেব। এখানে আমি বেশ কয়েকটি রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিতে আমি যে আলুর পেস্টটা তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে রুটিতে এইভাবে 2-3 চামচ আলুর পেস্টটা দিয়ে দিলাম। এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিলাম। এতে আপনারা টমেটো সস দিতে পারেন। টমেটো সস লাগিয়ে তারপর আলুর পেস্টটা দিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এর উপরে আপনারা চিজও দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে চিজ ছিল না, শেষ হয়ে গেছে, তাই দিতে পারিনি। আপনারা দিয়ে নেবেন, তাহলে নাস্তাটি আরও বেশি মুখরোচক এবং স্বাদযুক্ত হবে। এবার একটি ছুরির সাহায্যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। রুটি বরাবর মাঝখান দিয়ে একটা দিয়ে দিলাম, এর উপরে আরেকটি। যেভাবে আমরা পিৎজা কাট করি ঠিক সেইভাবে দিয়ে আমি পিৎজা কাটিং সাইজে কেটে নিলাম। আপনারা যে কোনো সাইজে এবং যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এভাবে করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন দরকার হবে তখন বাচ্চাদের টিফিনে, এমনকি অতিথি আপ্যায়নে, আবার আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেয়ে নিতে পারেন। দেখুন আমি সাইডগুলো কেমন চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এগুলো একটি ডিশে তুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাজার পালা। আমি প্যানে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার একটি একটি করে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব গরম করা যাবে না, মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এই ভাজাটা খুব কড়া ভাজতে যাবেন না, ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তৈরি হয়ে গেল আমার আজকের বিকেলের নাস্তা রেসিপি। ভিউয়ার্স, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।